নমস্কার বন্ধুরা, রান্না দেখুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ফুলকপির পকোড়া বানিয়ে দেখাবো। তার জন্য একটা থালার মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। উপকরণগুলি হলো ফুলকপিগুলো টুকরো করে বাটির মধ্যে রেখেছি, কাঁচা লঙ্কা, সাদা তেল, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ডিম, ধনেপাতা কুচি, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ, আদা, রসুন, চানা মশলার প্যাকেট নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্যাকেট আর সয়া সস। এই সব উপকরণ দিয়ে আমি ফুলকপির পকোড়া বানিয়ে দেখাবো। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ফুলকপির টুকরোগুলো রেখে দেব। ফুলকপিগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ফুলকপির টুকরোর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সয়া সস 1 চামচ দিয়ে দিলাম। এরপর ফুলকপিগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। সব উপকরণ একসঙ্গে মেখে নিলাম। এরপর এই মাখানো ফুলকপি আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, ফুলকপিগুলোর মধ্যে লবণ ভালোভাবে ঢুকে গেছে। এরপর একটা ডিম ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এরপর কর্নফ্লাওয়ার 3 চামচ দিয়ে দেব। বাটির মধ্যে 3 চামচ ছিল, পুরোটাই দিয়ে দিলাম। অল্প আচ্ছা, দিয়ে দিলাম পুরোটাই। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। আদা বাটা হাফ চামচ দিয়ে দিলাম। রসুন বাটা হাফ চামচ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর ধনে পাতা কুচি, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম। লবণ হাফ চামচ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো হাফ চামচের কম দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন দিয়ে দেব। চানা মশলা হাফ চামচ মতো দিয়ে দেব। এতে পকোড়া খুব ভালো টেস্ট হয়, তাই দিয়ে দিলাম। এরপর সব উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি সব উপকরণ, এইভাবে শুকনো শুকনো করে মেখে নিয়েছি। এরপর গ্যাসে কড়া বসিয়ে তেলে ভেজে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। একটা ছোট্ট কড়া বসিয়েছি, তেল দিয়ে দিলাম। এরপর মিডিয়াম আঁচে আমি পকোড়া ভেজে নেব, ফুলকপির পকোড়া। এরপর পকোড়াগুলো খুন্তি দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। পকোড়াগুলো লাল করে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে দিলাম। পকোড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে, পাত্রে তুলে রাখবো। এইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব। হয়ে গেল কত সুন্দর ফুলকপির পকোড়া। বাকি পকোড়া ভেজে নেব। সব পকোড়া ভাজা হয়ে গেছে, পাত্রে তুলে রাখবো। সব ফুলকপি পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, পাত্রে তুলে রেখেছি। এইভাবে বাড়িতে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আমি এরপর একটু চাট মশলা ছড়িয়ে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পকোড়াগুলো খুব সুন্দর হয়েছে, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন।